শব্দটা তো ছাদটা থেকে আসছে মনে হচ্ছে, কিন্তু এত রাতে ছাদে কিসের আওয়াজটা হচ্ছে? উফ বিনু, তোমার জন্য যে আর কত কি করতে হবে। ঝালাই মিস্ত্রির কাজও নাকি আমি শিখে ফেললাম, আর বাকি সব লোকজনও ভালো হয়েছে। ঠান্ডা ঘরে বসে মাথা মারবে, আর আমাকে নাকি জোনে এসে সমস্ত কাজ প্র্যাকটিক্যালি করতে হবে। হয়তো এই জন্যই আমার নাম রুক্মিণী সেন। কি কার ছায়াটা দেখলাম? ছাদের শব্দটাও তো মিলিয়ে গেল কেনে? তাহলে কি ছাদে যে ছিল সেই এখানটাতে? এত রাতে কোথায় যাচ্ছ? ছাদে? কেন? না মানে ছাদ থেকে কোনো একটা শব্দটা শুনতে পেলাম কেনে? আপনি পানলাই? না না না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। কিসের শব্দ? পাচ্ছেন লাই? তবে যে আমি কোনো একটা শব্দটা শুনতে পেলাম। আপনি এত রাতে এখানটাতে কি করছেন? তোর বোকা, এটা রাত কোথায়? এখন তো ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়েছে। এই সময়ে এই মুহূর্তেই তো আমি রোজ ঘুম থেকে উঠি, বুঝলে? কিন্তু 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 কি? তোমাদের বাড়িতে তো দেখছি এদিক ওদিক সবাই কেমন ঘুরে ঘুরে বেড়ায়। ওটা কে? ওখানে কে দাঁড়িয়ে আছে? দেখো কে দাঁড়িয়ে আছে? কি এখানে তো কেউ লাই কেনে? আপনি তুমি তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। তোমাকে তো আসতেই হবে। ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি। শব্দ, ওই দিক থেকে শব্দ আসছে। চলো চলো চলো, যে দেখি ওই দিক থেকে শব্দ। এই দাঁড়ান, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি তো বললাম ওই শব্দটা ছাদ থেকে আসছে কেন? আমি ছাদে যাব, আমি ছাদে আস্তে 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 আস্তে। ব্রাহ্ম মুহূর্ত চলছে। এই সময় সকলকে ঠান্ডা থাকতে হয়, শীতল থাকতে হয়। ছাদ থেকে আসছে না? হ্যাঁ, ছাদ থেকে আওয়াজটা আসছে। এই চলো তো দেখি ছাদ থেকে কোথায় আসছে। চলো চলো। কোথায় 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 শব্দ শুনতে পাচ্ছ তুমি বিনু? কে রয়েছে এখানে? কে? এটা কি করে সম্ভব কেনে? আমি তো শব্দটা ছাদ থেকে আসছে শুনছিলাম কেনে? তাহলে এখানে তো কোথাও কেউ নাই। লিনু,
সময় খুব খারাপ যাচ্ছে বিনু। তুমি এখন অনেক শব্দ শুনতে পাবে। তোমার মনে হবে যে তোমার মাথার মধ্যে কারা যেন ফিস 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 করে কত কথা বলছে। এসব কিন্তু আমার গণনায় ধরা পড়ে গেছে। আর আমার গণনা কখনো ভুল বলে না। তোমার হাতেই লেখা আছে মোহিনী মায়ের মৃত্যু। হয়েছে যাত্রাপালা, তাহলে এবার বন্ধ হোক। এই অভিনয়টা কিন্তু আমি ভালোই পারি, সিরিয়ালে চান্স পাবো। উফ বাবা, আবার বাজে বকা শুরু করে দিলেন। এই তুমি বাজে কম বকো তো। শোনো, আমি যদি ওই ভূতের নাটকটা করে ওকে না আটকাতাম না, ছাদে চলে আসছিল সোজা, তখন কি হতো? শুনুন, আমি না খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম যে বিনু আসছে, তাই তাড়াতাড়ি করে আমি ছালাইয়ের কাজটা ফিনিশ করে দিয়েছিলাম। এবার শুধু কাল সকালের অপেক্ষা। আজ কিন্তু মুন্ডমালিনীর মায়ের পুজোটা করেই চেম্বারে যাব। ওখানে গিয়ে ব্যবসা নিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা আছে আমার।